ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি মাম্মাম সবাই ভালো আছে ফ্যামিলিতে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আর কি ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না, তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে এলাম। কিছুদিন ধরে আর কি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য আর কি সময় হচ্ছিল না যে ব্লগ দিই, কেননা এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। মামামের বার্থডে ছিল কয়েকদিন আগেই, তো বার্থডে ভিডিও আর কি দেওয়া হয়নি। আমি দু একদিনের মধ্যে আর কি বার্থডে ভিডিওটা এডিট করে আমি পোস্ট করব। তো বাড়িতে গিয়েছিলাম মামামের দাদু বাড়ি, মামা বাড়ি, কেননা মামামের আর কি মামার আর কি বিয়ে ছিল, রিসেপশন ছিল। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে কিছুদিন থাকলাম, এক সপ্তাহ ছিলাম। তো ওখান থেকে এলাম, এখানে এসেও আর কি বিজি হয়ে পড়েছিলাম। এখন একটু ফ্রি হয়েছি, যার জন্য ব্লগটা আজকে থেকে আবার স্টার্ট করলাম। তো থ্যাম্বেল দেখে তো সবাই বুঝেই গিয়েছো যে আমরা কোথায় যাব। আমরা যাব হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, জগন্নাথের দর্শন করতে। দেখো এদিকে মাম্মাম কত খুশি, স্নান করছে, সেই খুশি, প্রচণ্ড খুশি হয়েছে। মাম্মামের স্নান কমপ্লিট হয়ে গেল। আরেকটা জিনিস তোমরা ফলো করো, দেখো মাম্মামকে কিন্তু আমি টাকলু করে দিয়েছি, মাম্মামের চুল একদম ন্যাড়া করে দেওয়া হয়েছে। আর এদিকে মাম্মামের খাবার কমপ্লিট, মাম্মামকে খাওয়ানো হবে এখন বাজে 1টা। মাম্মামকে দুপুরবেলা আর খিচুড়ি বানিয়ে খাওয়ানো হয়। তো এদিকে দুষ্টুমি করছে মাম্মাম। এই যে কি করছো, রাখো এগুলো, রাখো তাড়াতাড়ি রাখো। যা, এটা কি করলা? যা বলে দিলা। আসো আসো, এদিকে আসো, আমার কাছে আসো, আসো এইদিকে আসো, আসো। এই যে হাত দাও, দাও হাত দাও। আবার ওইটা রাখো, ওইটা রেখে দাও, রেখে দাও মাম্মা, রাখো। আমি নিব না আমি এটা দিয়ে কি করবো? আমি রেখে দাও ওটা। চলো খেতে লাগবে, আসো খেতে লাগবে। আর ধরবি না ওটা, ধরবি না, আর ধরবি না, আর ধরবি। তো আগেরবার কিন্তু আমি রথ দেখতে পারিনি, কেন পারিনি জানো তো? আগের বছর রথের দিনই কিন্তু আমার মাম্মামের জন্ম হয়েছে, এই পৃথিবীর আলো দেখেছে আমার মাম্মাম রথের দিন। খুব একটা সুন্দর দিনে জন্ম হয়েছিল তো মাম্মামের। আমার তো স্নান হয়নি, আমার এখন রেডি হতে লাগবে। মাম্মামের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে ঘুম পাড়িয়ে দিতে লাগবে। তো আমি এখন যাব স্নান করতে। তো তার মধ্যে বাথরুমে মাম্মামের ড্রেসগুলো আছে, ওগুলো 4-5টা ড্রেস আছে। তো ড্রেসগুলো ধুয়ে আমি একবারে স্নান করে ওকে এখনও ছোট ঠাম্মির কাছে রেখে আসবো। রেখে এসে আমি ওর ড্রেসগুলো ধুয়ে স্নান করে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তারপর ওর ঘুম থেকে উঠলে ওর আবার খাওয়া দাওয়া সেই একই, 4টা বেজে গেলে খাওয়া দাওয়া, তারপর রেডি হতে হবে। রেডি হয়ে আর কি বেরিয়ে পড়বো। 4টা কাটি বললেও 4টার মধ্যে বেরোবে আর কি, 4টা 4:30 নাগাদ বেরোবে। তো চলো আজকের ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। কি করছো মাম্মা বুড়ি, কি করছো? আসো এদিকে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। যেতে হবে না, ঠাম্মির কাছে চলো, ঠাম্মির কাছে আসো। হ্যাঁ আসো, হ্যাঁ আসো। ঘুমু দিবা ও সোনা রে, ঘুমু দিবে রে, ঘুমু দিবা? তাহলে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ ঘুম পাড়িয়ে দিই তাহলে। হ্যাঁ ও জুজু, ওখানটায় জুজু আছে। আসো আসো আসো, একটা টিপও দিইনি আসলে, সোনাটাকে একটু টিপ দিব। আসো, একটু ক্রিম লাগিয়ে দিব, ক্রিম লাগিয়ে দিইনি মাম্মা সোনাকে। এদিকে আসো, আর দুষ্টু না, অনেক দুষ্টু করছো। দেখো এদিকে দিয়ে কি করছো তুমি সব। ওইদিকে দেখো কাপড় টাপড় সব টেনে হিচড়ে ফেলে দিয়েছে। এই দিকটা কত নোংরা করে রেখেছে মাম্মা। আসো না মাম্মা বুড়ি। হে গাইজ, তো দেখো ফাইনালি আমার স্নান কমপ্লিট। আর এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আধ ঘন্টা আগেই মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন তো অলরেডি 3টা 3:30 বেজে গেছে। এখন আর কি আমার রেডি হতে লাগবে যাওয়ার জন্য। তো ফাইনালি গাইজ রেডি হয়ে গেছি আমি, কিন্তু মাম্মাম এখন এই টাইমে এমন একটা কাণ্ড করে বসেছে, কি বলবো। ওকে রেডি করানো হয়নি, ও পটি করে দিয়েছে। দেখো দাঁড়িয়ে পটি করছে বাবু। ওকে রেডি করানো হয়নি, ওকে এখন রেডি করাবো। তো গাইজ দেখো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে। এইদিকে দেখো যেখানে বেরোনোর কথা ছিল 4টা 4:30টার মধ্যে, সেখানে 1 ঘন্টা লেট।
এখন বেজে গেছে 5:30 আর যাচ্ছি কিন্তু অনেকেই যাচ্ছি, পুরো গাড়িটাই কিন্তু রিজার্ভ করে নিয়েছি। গাড়িতে আমরা 11-12 জন আছি। তো দেখো বলতে বলতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সেই জগন্নাথের মাসির বাড়ি আর কি, যেখানটায় আর কি বলে। জায়গাটার নাম হচ্ছে ডাবগ্রাম। তো এখানে কিন্তু আমি ফার্স্ট এলাম, ফার্স্ট বলতে কি এই মেলাটায় আর কি ফার্স্ট এলাম। ডাবগ্রাম আগেও এসেছি কিন্তু এই মেলাটায় আর কি আসা হয়নি, তো ফার্স্ট এলাম মেলাটায় আর কি। যাই হোক, কাকিরা কিন্তু প্রত্যেক বছরই আর কি প্রত্যেকবার আসে এই মেলাতে আর কি, জগন্নাথের মাসি বাড়িতে জগন্নাথের দর্শন করতে। আগেরবার তো আসা হয়নি, সেটা তো বললামই প্রবলেমটা। আগেরবার তো আমাদের পুচকু হয়েছিল, যার জন্য আর আসা হয়নি। তো দেখো, আর মেলাটা গোটা একটা সপ্তাহে থাকে শুনেছি, গোটা একটা সপ্তাহ মেলাটা থাকে, কাকি বলল। তো এখন আমরা দেখো ভেতরে চলে এসেছি। ভেতরে এখনও সেরকম লোকজন হয়নি, কেননা এখনও সন্ধ্যা হয়নি যেহেতু, তো সন্ধ্যার পরপরই হয়তো লোকজন হবে। আর এখন শুরু হবে সন্ধ্যা আরতি, তার জন্য দেখো আগের থেকে সবাই ফোন ধরে বসে আছে। তো গাইজ দেখলে তো, একটু আগে কয়েকটা লোক ছিল মাত্র, আর এখন দেখো প্রচুর প্রচুর ভিড় হয়ে গেছে। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এদিকে প্রচুর প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়ের লোকজন কিন্তু অনেক দেখা যাচ্ছে এখন। আর সন্ধ্যা আরতিটা কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, 15 মিনিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি হতে না হতে হলো মালাজপ, মালাজপের পর শুরু হলো নৃত্য। তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন অনেকটা রাত হয়েছে, 9টা বেজে গেছে। তো নৃত্য আর দেখবো না, এখন বাইরের দিকে যাব, মেলার মধ্যে কিছুটা ঘোরাফেরা করব। তো আমরা বাইরে চলে এলাম, আর বাইরে এসে দেখি কাকির জুতা পাচ্ছে না, কাকির জুতা হারিয়ে গেছে। আর এদিকে একটু ঘোরাফেরা করে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মেলার মধ্যে ঘোরা যাচ্ছে না। তো আমি কিনে নিয়েছি, দেখো কিছু খাইনি, তো দুটো ভাণ্ড কিনে নিয়েছি, লক্ষ্মীর ভাণ্ড। কিছুই খাইনি মেলাতে, খেতে ইচ্ছা করে না, মেলার মধ্যে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তো এখন সবাই দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। গাইস, তো চলে এলাম দেখো বাড়িতে, আর মাম্মাম কিন্তু গাড়ির মধ্যেই আর কি রাস্তাতেই ঘুমিয়ে পড়েছিল। তো সেই আগে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বাজে রাত্রি 9:30। এখন কিন্তু মাম্মামের খাওয়ানোর টাইম, তো ঘুমিয়ে পড়েছে। তো উঠলে পরে মাম্মামকে খাইয়ে দিব, হয়তো উঠে যাবে আর আধা ঘন্টা পরে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই করছি, সবাইকে টাটা, বাই বাই।